দিন দিন নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ জলের স্তর। টিউবওয়েল বা হ্যান্ডপাম্পে মিলছে না বিশুদ্ধ জল, ফলে কেনা জলের ওপর নির্ভর করতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলা করতে এবং ভবিষ্যতের জন্য জল সংরক্ষণ সুনিশ্চিত করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ক্যাচ দ্য রেইন প্রকল্পের মধ্য দিয়ে। যাতে এই বর্ষার মরশুমে ক্যাচ দ্য রেইন প্রকল্প বাস্তবায়িত করা হয়, সেই উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ পৌরসভায় একটি বৈঠক অনুষ্ঠিত পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অংশুমান দত্তের পৌরোহিত্যে। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেশ কিছু পৌর কাউন্সিলর, পৌরসভার আধিকারিক কর্মীরা। এই বিষয়ে পৌর কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন, পৌরসভা এবং বিডিও অফিসের মাধ্যমে সাধারণ মানুষকে জানানো হচ্ছে কিভাবে নিজের বাড়িতে বা প্রতিষ্ঠানে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। পৌর প্রশাসন থেকে নাগরিকদের প্রতি বিশেষভাবে আবেদন জানানো হয়েছে জল সংকট দূর করতে এবং ভবিষ্যতের জন্য জল বাঁচাতে সবাই যেন ক্যাচ দ্য রেইন প্রকল্পে সক্রিয় অংশগ্রহণ করেন। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে পৌরসভার সমস্ত স্টাফ এবং কিছু সাধারণ মানুষ উপস্থিতিতে একটা মিটিং হলো, মানে সবার সাথে এই বিষয় নিয়ে এই যে পরিকল্পনা, যে প্রকল্প শুরু হলো সেই প্রকল্প নিয়ে আলোচনা হলো। এই প্রকল্প বিষয় হলো ক্যাচ দ্য রেইন, বৃষ্টির জলকে সংরক্ষণ করা। যেভাবে ধীরে ধীরে মাটির নিচে জলের স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, বহু জায়গায় জলের স্তর নিচে নেমে যাওয়া এবং জল যে মাটির নিচ থেকে জল, যেটা আমরা কলের মাধ্যমে আগে খেতাম, টিউবওয়েল বা হ্যান্ড কলের মাধ্যমে, সেই জলের এখন বর্তমান যে বিশুদ্ধ জল পাওয়া খুব সমস্যা হয়ে গেছে। জল সবাইকে কিনে খেতে হচ্ছে। যেভাবে জলের অপচয় হচ্ছে, সমস্ত দিকে জলের স্তর নিচে নেমে যাচ্ছে, তাই বৃষ্টির জলকে এইভাবে নষ্ট হয়, সেই বৃষ্টির জলকে যাতে সংরক্ষণ করে সেই জল মানুষের পানীয় জল হিসেবে সেটাকে যদি ব্যবহার করা যায়, তাহলে ভবিষ্যতে আমরা একটা সময় দেখতাম যে হয়তো কেউ বাইরে গেত, আমি কালিয়াগঞ্জের কথাই বলছি, যে ঠিক একই রকম প্রত্যেকটা যে জল কিনে খাওয়া একটা হাসির ব্যাপার ছিল। আমরা সবাই হাসতাম যে জল কিনে খাচ্ছে, কোনোদিন জল বাড়িতে দুনিয়ার জল, কল হয়তো টিউবওয়েল আছে, কিন্তু আজকের ডেটে প্রায় না, আমাদের কালিয়াগঞ্জে প্রায় 70 থেকে 80% মানুষ আজকে জল কিনে খাচ্ছে। তো আজকের ডেটে এই যে বিষয়টা, এটা যদি আমরা আগের থেকে এই জেনারেশনকে আমরা সবাই মিলে আমরা এটাকে সুন্দরভাবে আমরা সেই বৃষ্টির জলটাকে সংরক্ষণ করতে পারি, করে আমাদের পানীয় জলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আগামী দিনে এই প্রকৃতির ক্ষেত্রে এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বিশুদ্ধ পানীয় জল হিসেবে এবং বেঁচে থাকা এবং সমাজের পক্ষে এবং মানুষের স্বার্থের পক্ষে খুব ভালো হবে। সেই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে সবাই মিলে বসল। আগামী ডেটে সমস্ত স্তরে এই প্রকল্প ধীরে ধীরে এগোবে এবং আপনার মাধ্যমে সমস্ত স্তরের মানুষের কাছে আমাদের বিশেষভাবে আবেদন যে এই জলের যে অপচয় যেটা হচ্ছে এবং বৃষ্টির জল সংরক্ষণ করা, ক্যাচ দ্য রেইন, এই বিষয় নিয়ে আপনারা বিডিও অফিস, পৌরসভা, মিউনিসিপ্যালিটিতে আপনারা যোগাযোগ করুন, কিভাবে কি হবে, কিভাবে করে করবেন, এই সমস্ত প্রসেসিংগুলো এখান থেকে জানিয়ে দেওয়া হবে।